নমস্কার। আগে আমার পরিচিতি নেই। আমি অর্ণব পাল, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রচার সম্পাদক। নমস্কার। আজকে যে বিষয়ে আপনার সাথে উপস্থিত হয়েছি, আমার যত টাঙ্গাইলের বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার যত ভাই ও বোনেরা আছেন, আপনাদেরকে একটু ছোট বার্তা দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আপনারা যে বর্তমানে যে পজিশনে দাঁড়িয়ে আছেন, টাঙ্গাইল জেলা শাখার যে অবস্থান দাঁড়িয়ে আছে, সেটার জন্য আপনার কাছে আমি হাজার কৃতজ্ঞ। কারণ আপনারা আমাদের সাপোর্ট করেছেন বলেই আজকে আমাদের তিলে তিলে গড়ে ওঠা সংগঠনটা আজ বিশাল রূপ ধারণ করেছে। আর আপনারা টাঙ্গাইলের বুকে যে সনাতনী জনস্রোত দেখিয়েছেন, জনসমাবেশ দেখিয়েছেন, তা আমরা আগামী 6 বছরে গত 6 বছর পাইনি। আমি যদি আমাদের একটু পিছন দিয়ে ফিরে যাই, অর্থাৎ 19 সাল দিয়ে ফিরে যাই আমরা, সে সময় আমরা হাতে গোনা প্রায় 50 জনের মতো ছিলাম, যারা বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল যে কাঁধে করে নিয়ে এসেছি, নিয়ে এত দূর এসেছিলাম। বাট আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং এই ছাত্র মহাজোটের মাধ্যমে এই প্রকাশ করে আমার সাথে কাজ করা যে মানসিকতা আপনার সৃষ্টি করেছেন এবং দেখিয়েছেন, তার জন্য আপনার প্রশংসার দাবিদার সর্বদা। 2019 সালে যখন আমি অর্ণব পাল, সাথে শোভন সরকার সভাপতি, পল্লব দা, স্বর্ণকুমল দা ছিল, আর অনেকেই ছিল যাদের নাম যেটা মনে হচ্ছে না। কমিটির অনেকেই ছিল যারা সিনিয়র ছিল, মোস্ট সিনিয়র আমার থেকে। এরা সকলেই আমরা যখন শুরু করেছিলাম জার্নিটা, তখন আমাদের বাংলাদেশ হিন্দু মহাজোটের বর্তমান টাঙ্গাইল জেলা বর্তমান সভাপতি পল্টন কাকা একটা কথা বলছিল যে তোমরা আজকে যা শুরু করলে, 19 সালে যা শুরু করলে, তা আগামী প্রজন্ম দেখবে, তোমাদের দেখে শিখবে এবং তোমার সাথে আরো অনেকেই যুক্ত হয়েছে তোমার সাথে কাজ করার জন্য। এই বর্তমান যে বাংলাদেশের অস্থিতিশীল একটা অবস্থান, সেই অবস্থানে আপনারা যেভাবে আমাদের মেন্টালির সাথে সাপোর্ট করছেন এবং শারীরিকভাবে সাপোর্ট করেছেন অনেকে, তাদেরকে আমি বারবার নমস্কার জানাই। কারণ আপনারা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের হিন্দুরা কি পারে না, করতে পারে, করতে পারে না, আপনারা দেখিয়ে দিয়েছেন। কারণ গত 19 সাল থেকে এই পর্যন্ত 2023 সাল পর্যন্ত আমরা কখনো এত বড় অর্থাৎ পুরোদান দাঁড়িয়ে এত বড় সমাবেশ করতে পারিনি। কিন্তু আপনারা 24 সালে এসে এই গণ অভ্যুত্থানের সময় যে রূপ দেখিয়েছেন, আপনারা সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন এই বিষয়ে আপনারা যে দাঁড়িয়েছেন আমাদের পাশে, আপনারা যে পুরোদানে যে বিশাল সমাবেশ করেছেন, তা আমি দেখি আনন্দিত এবং রোমাঞ্চিত। আপনারা দেখিয়েছেন আপনারা পারেন, আপনারা পারবেন, যেটি আপনারা পারবেন, সব পারবেন, কারণ ছাত্র। আর ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় বারবার জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কৃপায় আপনারা এগিয়ে যাবেন অনেক দূর। আমি থাকি আর না থাকি সেটা বেশি বড় কথা নয়। আমি ছিলাম, আমি থাকবো, আমি এই অবস্থানেও আছি। আমি আপনাদের সাথে সর্বদা যুক্ত হওয়ার চেষ্টা করবো। কিন্তু বর্তমানে আমার কিছু আপনার কি বললাম কর্মব্যস্ততা প্লাস দায়িত্ব পরায়ণতা সব দিক বিবেচনা করে বর্তমানে আমি টাঙ্গাইল জেলা ছাত্র সমাজ থেকে অনেকটা দূরে আছি। কিন্তু আমার ভালোবাসাটা রয়ে গেছে আপনাদের জন্য, কারণ আপনাদের আমি খুব ভালোবাসি, আপনার ভালোবাসার যোগ্য। আপনারা দেখিয়েছেন যে কীভাবে করতে হয় না করতে হয়। আমি সর্বদা প্রত্যেক প্রোগ্রামে আপনার সাথে আমি অ্যাটেন্ড হয়ে কাজ করতে চেয়েছি, কিন্তু আমার বিভিন্ন পিছু টানার জন্য করতে পারিনি, বা কোনো আমার যে কর্মস্থলে আমি আছি সেখানে ছুটির অভাবে আমি আপনার সাথে অ্যাড হতে পারিনি। সে বিষয়ে পরেও আমি সম্বন্ধে বারবার বলেছি যে আপনারা দেখবেন আমাদের যারা নতুন সদস্য মেম্বার আছে বা সদস্য আছে, তারা যেন কোনো যেন ডিমোটিফাই না হয়, যারা যেন কোনো আলোচনা না হারিয়ে ফেলে, তারা সবাই যেন আগ্রহে ধরে শুধু স্ফূর্তভাবে কাজ করতে হবে সেই খেয়াল রাখবেন। আর আপনারা যে চিত্রাঙ্কনগুলো বলছেন, আমি চিত্রাঙ্কনের ব্যাপারে যদি আমি একটু আসি টপিকটাতে, যা বলার বাইরে। কারণ আমি যেদিন আপনারা ছোটো কালীবাড়ির প্রোগ্রাম করলেন, হচ্ছে দেয়াল অঙ্কন করলেন, সেদিন আমি গিয়েছিলাম বিকেলে, তখন আপনারা চলে গিয়েছেন। আমার সাথে দু একজনের সাথে মিট হয়েছিল সেদিন ছোটো কালীবাড়ির প্রোগ্রামে। আর দেখেছি আপনাদের কাজগুলো
খুব ভালো কাজ করেছেন আপনারা। ইনফ্যাক্ট বড়টা লেভেলে যে কাজগুলো করছেন সেখানে আমি বাচ্চার কথা না বলি, একটা ছোট ছেলে, তার নাম জানি না, আমি জাস্ট ছবিটা দেখেছি আমি। ও বাচ্চা, ওই ছেলেটা যা কাজ করেছে, তার হাতে যে ফিনিশিংটা দিয়েছে, সেই চিত্রটার উপরে ভগবান শ্রীকৃষ্ণের যে বাৎসরির সাথে অর্ধেকটা ভগবান শ্রীকৃষ্ণের মুখে ছবিটা সে ফিনিশিং দিয়েছে, তা আসলে প্রশংসা দাবিদার। এই ছোট বয়সে যেভাবে সে কাজ করেছে তা আসলে বলার বাইরে। আর সেজন্যই বলি বারবার, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কারণ রামজি কি পায়, আমরা অনেক কিছু করতে পারছি এবং পারবো। আমরা পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাবো সর্বদা। আপনাদের ইচ্ছা, আপনাদের সাহসিকতা এবং আপনার মানসিকতা প্রিপারেশন নিয়ে আপনারা চলবেন আমাদের সাথে। আর প্রতিনিয়তই বলি, আপনারা যদি একত্রিত হতে পারেন সকলে, তাহলে কোনো বড় ধরনের অপশক্তি আমাদেরকে ছোট করতে পারবে না। আমরা এগিয়ে যাবো আমাদের গতিতে। তো এখানে বেরিয়েছি অর্ণব পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা সম্পাদক টাঙ্গাইল, বাংলাদেশ সম্পাদক টাঙ্গাইল জেলা। নমস্কার সবাইকে, জয় শ্রীরাম।